ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অদম্য দর্শক এবং উদ্যমী তরুণ বন্ধুরা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ অনুষ্ঠান দেখবার জন্য। আজ আপনাদের সঙ্গে আছি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহীতে, দ্য সিল্ক সিটি অফ বাংলাদেশ। পদ্মার দেশ, আমের দেশ, শিক্ষানগরী রাজশাহীতে সাদর আমন্ত্রণ। আমাদের সাথে আজকের পর্বে যে এসএমই উদ্যোক্তা আছেন তিনি আফরোজা আজিজ। পেশায় একজন শিক্ষক এবং সেই সাথে তিনি একজন জাঁতরেল এসএমই উদ্যোক্তা। 1997 সালে বাংলা সাহিত্যে পড়াশোনা করবার সময় তিনি তার উদ্যোক্তা হবার পথে হাঁটেন। 22 বছরে তিনি গড়ে তুলেছেন তার ব্র্যান্ড রং রেজিনি। রাজশাহীর এই উদ্যোক্তা শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ডিজাইন ও টেক্সটাইল নিয়ে কোর্স করেছেন। এক অনন্য লাইফস্টাইল উপহার দিয়েছেন তার রাজশাহীকে, বাংলাদেশকে। আমরা নিয়ে যাচ্ছি আপনাকে সেই উদ্যোক্তার কাছে যিনি তৈরি করেছেন 1000 কর্মীর। তারা সবাই কর্ম করছেন আজকে এই উদ্যোক্তার সঙ্গে। আফরোজা আজিজ, সম্মানিত উদ্যোক্তা, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি আফরোজা আজিজ মুন্নি, আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার কর্মভবনে। শিল্পের ছোঁয়ায় সুন্দর হোক পৃথিবী, এই কথাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা তরুণ আফরোজা আজিজ মুন্নি বিশ্বাস করতেন। যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে ভীষণ ভালো লাগার যে ব্যাপারটি ছোটবেলা থেকেই তাড়িয়ে এনেছে একজন কিশোরীকে। কোনো কিছু ভালো লাগলে তা বাসায় এসে তৈরি করবার চেষ্টা এবং করে ফেলা সব কিছুর যোগফল। প্রাণপ্রিয় বান্ধবী কাকলি যখন এসে বললেন, তুই খুব সুন্দর হাতের কাজ করতে পারবি, তোর ডিজাইনের কনসেপ্ট এবং হাতের কাজ, সেলাইয়ের ধারণা ভীষণ সুন্দর, তুই পারবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলে বন্ধু কাকলি থাকলেন যে সময়টি বাবা মা ঢাকায় বদলি হয়ে চলে যাওয়ার জন্য। এই সময়টিতে 3টি ইয়কের প্রথম অর্ডার আসলো মন্নুজান হলের 3 জন বন্ধুর কাছ থেকে। ইয়কের হাতের কাজটি অনেক যত্ন নিয়ে করলেন মুন্নি। সুতা এবং কাপড় আসলো কাকলি বন্ধুর তার বন্ধুদের কাছ থেকেই। 150 টাকা করে 3টি কাজ, 450 টাকা প্রথম কাজেই। মুন্নির কাছে স্বপ্ন মনে হলো। ইয়কের কাজ শেষ হওয়া মাত্রই 7টা পাঞ্জাবি বান্ধবীর ভাইয়ের কাছ থেকে অর্ডার। কচি ভাইকে সরাসরি বলা 100 টাকার সুতা কিনে দিতে হবে। বাসা থেকে নিয়ে আমি 1টি টাকাও খরচ করব না এবং 4 জন প্রতিবেশী দুস্থ মেয়েদেরকে দিয়ে কাজটি করিয়ে নেব। পারিশ্রমিক আমি তখন বলবো। 100 টাকার সুতা কেনা হলো। ভীষণ সুন্দর কাজ উঠিয়ে দিলেন মুন্নি। 70 টাকা করে প্রত্যেক পাঞ্জাবির পারিশ্রমিক দিয়ে কাজ করালেন। 700 টাকা উপার্জন হলো। প্রথম কাজেই কর্মসংস্থান করে ফেললেন 4 কর্মীর। লাভের নিজের কাছে থাকা 210 টাকা থেকে ফ্রেমস এবং সুতা কিনে দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করলেন উদ্যোক্তা মুন্নি। এর পরেরটুকু ইতিহাস গড়ার পথে উদ্যোক্তার যুদ্ধ, উদ্যোক্তা মুন্নির কর্মভুবন। অনার্স 2য় বর্ষে পড়াশোনা করা অবস্থায় যেমন উদ্যোক্তা হবার পথে হাঁটা শুরু, ঠিক তখনই নিজের পছন্দের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মুন্নি। সে সবসময় বলতো যে আমি আসলে চাকরি করতে চাই না, আমি এমন কিছু করব যাতে সবাইকে নিয়ে আমি একটা কাজ করতে পারি। তো এই স্বপ্নটা নিয়ে যখন তার মধ্যে দেখলাম যে উদ্যমটা অনেক স্ট্রং ছিল, শক্তিশালী ছিল, তখন আমি বললাম যে ঠিক আছে, তোমার যদি এটা ভালো লাগে, পছন্দ হয়, তো সেক্ষেত্রে আমার ফ্রিডম ছিল আর কি, স্বাধীনতা ছিল যে ঠিক আছে তুমি করতে পারো। তো এক্ষেত্রে দেখলাম যে তার প্রত্যাশাটা অনেক ভালো ছিল, স্বপ্নটা ভালো ছিল। সেক্ষেত্রে আমার সহযোগিতা এই জন্য ছিল যে না, একটা ভালো কাজের জন্য সবাইকে সমর্থন করতে হয়, করা উচিত। যে কোনো চ্যালেঞ্জকে নিয়ে কাজ করে প্রতিষ্ঠিত হয়, এটা খুব কঠিন কাজ এবং এখানে ডেডিকেশন না থাকলে এটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। তো ওনার মধ্যে যে জিনিসটা দেখেছি যে আমি ঘুমের থেকে উনি সকাল 6টায় উঠে এবং রাত 1টায় যে ঘুমাতে যান,
এবং প্রত্যেকটা মুহূর্তে সে কাজের কথা এবং আগামী দিনে সে কী কাজ করবে আগের দিনে উনি প্ল্যান তৈরি করেন এবং তার শুরুটা ছিল খুবই অল্প বয়সের মানে ছোট্ট একটা অ্যামাউন্ট নিয়ে সেটার থেকে উনি এই জায়গায় আসছেন তো এই সফলতা সবারই ভালো লাগবে এবং সবারই মানে সেটা তো আমি এখন এটাকে প্রাউড ফিল করি আর কি নিজের জীবন, নিজের পড়াশোনা, নিজের যুদ্ধ, পরিবারের কাছে নিজেকে প্রমাণের এক অদম্য ইচ্ছা পেয়ে বসল উদ্যোক্তা মুন্নির। অর্ডার নিয়ে ব্যক্তিগতভাবে এবং একটি প্রতিষ্ঠানের সাথে ডিজাইন এবং কাজের অর্ডার নিয়ে আসলেন মুন্নি। সঠিক সময়ে সঠিক সুন্দর নান্দনিক ডিজাইনের পণ্য কাজ সঠিক সময়ে ডেলিভারি মুন্নিকে এগিয়ে নিতে থাকে। প্রায় 100-র কাছাকাছি কর্মী সংখ্যা, তাদের কর্মসংস্থানের জন্য টিম, সেই টিমের কর্মসংস্থান সৃষ্টি করতে মুন্নি নতুন করে কাজের ভুবন তৈরি করতে থাকলেন। আমরা রাজশাহীর গোদাগাড়ি অঞ্চলে আছি। এখানে প্রেমতলী এলাকার কাঁঠালবাড়ি যে গ্রামটি, সেই গ্রামটিতে আমাদের সঙ্গে আমাদের এখানে যে ফিল্ড সুপারভাইজার তিনি আছেন, তাসলিমা বেগম। কতজন কর্মী নিয়ে আপনি এখানে কাজ করছেন? আমি 100 জন কর্মী নিয়ে কাজ করছি। 100 জন কর্মী আমাদের সঙ্গে আছেন। আমরা এখন আমাদের কর্মী বন্ধুদের সঙ্গে কথা বলবো। একজন নারী হিসেবে আপনার স্বামীর কাছে আপনার সম্মান কতটুকু বেড়েছে? না, যথেষ্ট সম্মান পাই, কারণ তার কাছে তো হাত পাততে হয় না, অত ওরা অধৈর্য হয় না। চাইলে হয়তো সব কিছু চাইলে পরে তখন একটা অধৈর্য হতে হয়, সে কারণে মানে খুশি। এখানে যে টাকাটা কামাই করছেন সেই টাকাটা আপনার সংসারে কোন কাজে লাগছে আর কতটুকু উপকার হচ্ছে? সব ধরনের কাজেই লাগছে, বাচ্চার ওষুধ পানি, আশাক পোশাক সব করছি নিজের। হ্যাঁ, আমরা কাজ করে অন্য কোনো কাজে ব্যবহার করছি, সে টাকা ধরেন নিজের যা মন যাচ্ছে সেটা কিনছি, মানে সব কিছু তো আর স্বামীর কাছে চাইতে পারছি না। সংসারে আয় উন্নতি হয়েছে, এই হয়েছে, ভালো স্বামীর কাছে চাইতে হয়েছে না, নিজের যখন যেটা মন যাচ্ছে তখন সেটা করতে পারা যাচ্ছে, এরকম ধরেন। স্বামী আমাকে এখন বেশি ভালোবাসে, কারণ আমি উপার্জন করতে পারছি, ইনকাম করতে পারছি, নিজের খরচ নিজে করতে পারছি, স্বামীর কাছে চাইতে হচ্ছে না। প্রায় 3 বছর থেকে এই কাজটি করছি। এই কাজ করে 2-5 হাজার টাকা সবসময় আমার কাছে থাকে, আমি ভালো আছি এখন। সংসারের জিনিসপাতি করেছি, ধরেন নিজের সংসারের টিভি হানে, ফ্যান হানে, ধরেন সুকেশ হানে, ইহানে নিজেই ধরেন নিজের ইচ্ছা মতন এগুলান ধরেন সংসারে আমি সাহায্যভাবে করেছি। নানান রকমের হাতের কাজ করে তো তাসলিমাকে জমা দিই, টাকা পয়সা পাই, আমাদের ছেলে মেয়ে বা আমাদের কোনো খরচপাতি আমরা করতে পারি, সহযোগিতা করতে পারি। 22 থেকে 23 বছর চলছে আমার কাজের বয়স, আর এ প্রতিষ্ঠানে আমি জড়িয়ে আছি 16 বছর চলছে। তো আমি কাজ করতে করতে আমার এত অভিজ্ঞতা হয়ে গেছে যে যারা আমার পাশে আছে তারা এখন মানে আগে যে ছিল যেরকম মানে কাজ নিয়ে মানে নষ্ট করতো, খারাপ করতো, এগুলান মানে মোটামুটি এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ওই জন্য আমি এখন অনেক আনন্দিত। আমি এখানে সব কিছু দেখাশোনা করি, আপা হলো সব কিছু আমাদেরকে যেটা ভুল হয় বা সেটা আমাদেরকে বুঝাই দেয়। আপার এখানে কাজ করে আমরা অনেক কিছু উন্নতি করেছি। আমি 10 বছর ধরে এখানে চাকরি করছি, আমি কাস্টমারদেরকে অনেক বুঝিয়ে দিই। 2 ছেলে নিয়ে আমার সংসার, অনেক আমি এখন ভালো আছি। আপার এখানে এসে রিকোয়েস্ট করে আমি চাকরি দিয়েছে। রাজশাহীর বিখ্যাত সপুরা সিল্ক ইন্ডাস্ট্রি, সেখানে শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা রাজশাহীর খ্যাতনামা ব্যক্তিত্ব প্রয়াত সদর আলীর কাছে প্রস্তাবনা করলেন এসএমই উদ্যোক্তা মুন্নি। সিল্কে হবে বিভিন্ন প্যাটার্নে সুন্দর সুন্দর হস্তশিল্পের কাজ, বাড়বে চাহিদা এবং নিত্য নতুন পণ্য আনবে আরও গ্রহণযোগ্যতা এবং বিক্রয় সিল্কের ভুবনে। প্রথমে গড়রাজি থাকলেও 10টি পাঞ্জাবির কাপড় দিলেন সদর আলী। সফলতার সাথে সেই কাজ নান্দনিকভাবে ফুটিয়ে জমা দিলেন মুন্নি। ভীষণ সমাদৃত হলো মুন্নির কাজ। শত শত পণ্যের কাজের অর্ডার তৈরি করলেন উদ্যোক্তা মুন্নি সপুরা সিল্কের তত্ত্বাবধানে। সিল্কের কাজ ভীষণ সেন্সিটিভ এবং কাজের দক্ষতা প্রমাণ করতে হয় প্রতি কর্মীর। 600 জনের মতো কর্মী উদ্যোক্তার সাথে কাজ শুরু করলেন উদ্যোক্তা। 12 বছর উদ্যোক্তা কাজ করলেন সপুরা সিল্ক ইন্ডাস্ট্রিতে, সাথে নিজের হস্তশিল্পের কাজও চলছিল। উদ্যোক্তা মাস্টার্স সম্পন্ন করে নিজের এমফিল যখন করছেন সেই সময়টির কথা। একটি প্রতিষ্ঠানের সাথে কাজ, নিজের কাজ। এমনই এক সময় ঈদের চাঁদ রাতে এক ক্রেতার অর্ডার সময় মতো দিতে না পারায় ভীষণ তিরস্কার পেতে হলো মুন্নির। সেই ঈদটি ভীষণ মানসিক কষ্ট এবং যন্ত্রণা নিয়ে কেটেছে উদ্যোক্তা মুন্নির। 2005 সাল, স্বামী মোহাম্মদ তোজাম্মেল হক বাংলাদেশের স্বনামখ্যাত এক কর্পোরেটে চাকুরি করছেন। পাশে এসে দাঁড়ালেন, বললেন, হয় তুমি নিজে কিছু করবে সম্পূর্ণ উদ্যোক্তা হয়ে, অথবা কিছু করবে না।
ঘুরে দাঁড়ালেন উদ্যোক্তা, মন থেকে ছেড়ে ফেললেন সব দ্বিধাদ্বন্দ্ব। 50,000 টাকা নিজের জমানো এবং বাবা এসে দাঁড়ালেন 50,000 টাকা নিয়ে। 1 লক্ষ টাকা দিয়ে শুরু হলো রং রেজিনি। বাসাতেই একটি রুম হলো শোরুম, বাসার ঘোরানো বারান্দা যেটি, সেই বারান্দাটি হলো কারখানা, আর ছোট্ট একটি ঘর হলো স্টোর। 700 কর্মীকে কাজ দেবার প্রত্যয়। নারীরা এগিয়ে যাচ্ছে এবং নারীরা আজকে পুরুষদের সাথে হাতে হাত ধরে তাদের কাজ দিয়ে সংসারে অর্থ যোগান করছেন। নারীরা নিজেরা স্বাবলম্বী হচ্ছেন বটে, এবং এটাও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক দ্রুত। আমরা এখন মাসকাটা দিঘি এলাকায় আছি রাজশাহীতে। মাসকাটা দিঘি এলাকাটি রাজশাহী সিটি কর্পোরেশন শেষ পৌরসভার এই জায়গাটিতে অবস্থিত। আপনারা অনেকেই জানেন। আমাদের এখানে টিম লিডার যিনি আছেন তার নাম সুইটি। সুইটি, আপনি একটু আপনার এখানে কর্ম এবং আপনার যে নারীরা এখানে কর্মী হিসেবে হাতের কাজ করছেন তাদের সম্পর্কে একটু বলুন, কেমন অগ্রযাত্রা হচ্ছে? আমার এখানে যে কর্মীগুলো আছে তাদের আমি এখানে এসে দেখছি যে তাদের ব্যবহার আচরণ খুবই সুন্দর। তাদের সঙ্গে কাজ করে আমি খুবই ভালো ফল পাইছি। মেয়েরা এখন আর পিছিয়ে নাই, মেয়েরা এগিয়ে গেছে তাদের হাতের কাজ করে এবং বিভিন্ন রকম সেলাইয়ের মাধ্যমে। আমার নিজ খরচটা আমি নিজে থেকে চালাই, আমার মেয়ের জিনিসপাতি কিনতে পারি। কাজ করে আমি অনেক সম্মানিত, নিজের খরচ চালাই, অনেক নিজের খরচ চালিয়ে পড়াশোনা করি। আমাদের সংসারের পাশাপাশি আমরা এইসব কাজ খুব ভালোভাবে করতে পারি। আমার স্বামীর কাজ হাত পাতা লাগে না। এরকম অনেক উদ্যোক্তার কর্মে, এসএমই উদ্যোক্তাদের অগ্রযাত্রায় বাংলাদেশ সত্যি যেন হেসে উঠছে। এই সকল নারীদের মুখরিত পদচারণায়, তাদের নিবিড়ভাবে তাদের সুই সুতায় তাদের কাজগুলো তোলা, ডিজাইনগুলো ফোটানো এবং বাংলার কথা বলা। ভীষণ সারা মিলল স্বাধীন উদ্যোক্তার। শাড়ি, 3 পিস, বেড কাভার, কুশন কাভার, জেন্টস ফতুয়া, লেডিস ফতুয়া, পাঞ্জাবি সব কিছুতে ছড়িয়ে পড়ল রং রেজিনির নাম। শত শত পণ্যের অর্ডার, বিভিন্ন রেফারেন্সে হোলসেলের অর্ডার, 1000 পেরিয়ে গেছে কর্মীর সংখ্যা। 2013 সালে রাজশাহীর উপশহরে 1200 স্কোয়ার ফিটে রং রেজিনির প্রথম আউটলেট। 3 থেকে 5,000-এর কাছাকাছি ক্লায়েন্ট লিস্ট। আজ উদ্যোক্তা তার নিজের কর্মভুবনে, নিজের কর্মযজ্ঞে ঝলসে ওঠেন। একের পর এক নিত্য নতুন ডিজাইনে উদ্যোক্তা আবিষ্কার করতে থাকেন সিল্ক সিটি রাজশাহী দেশীয় পোশাক ঐতিহ্যের লাইফস্টাইল। আজ 14 জন সুপারভাইজার, 17টি কর্ম অঞ্চল, বিভিন্ন গ্রামে 1000-এর ওপর কর্মী। 100 টাকার সুতা আজ 1 কোটি টাকা ব্যবসার মূল্যমান। দৃঢ় প্রত্যয়ী উদ্যোক্তা হবার পথে হেঁটে আজ এক সফল উদ্যোক্তা আফরোজা, আজিজ, মুন্নি। এক সফল নারী উদ্যোক্তা রং রেজিনিকে আজ প্রতিষ্ঠিত করেছেন এক ব্র্যান্ডে। আমাদের আজকের পর্বে সফল উদ্যোক্তা আফরোজা, আজিজ, মুন্নি। এসএমই উদ্যোক্তা, এক সফল নারী উদ্যোক্তা। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের এসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা, কথা বলবো আমাদের আজকের পর্বে সফল উদ্যোক্তা, সফল নারী উদ্যোক্তা আফরোজা, আজিজ, মুন্নির সঙ্গে। মুন্নি, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশের আজকের পর্বে। ধন্যবাদ। আমরা প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, কোন স্পৃহা আপনাকে একজন উদ্যোক্তা তৈরি করেছিল বা বানিয়েছিল? যে সময় আমি কাজ আরম্ভ করেছিলাম তখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স পড়ছি, নিজেই স্টুডেন্ট। তখন আসলে সেরকম উদ্যোক্তা হব এরকম কোনো স্বপ্ন নিয়ে কাজ আরম্ভ করিনি। এক কথা যদি বলি, সেটা হচ্ছে একদম নেশা থেকে পেশা। একটা সময় যখন মনে হলো যে এটা আমার ভালো লাগার জায়গা, ভালো লাগার কাজ, আমার এই কাজটা করতে ভালো লাগছে, অনেকগুলো মানুষ আমার সাথে কাজ করছে, আমি তাদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি, তখন মনে হলো যে এটা নিয়ে ভাবা যেতে পারে, এই কাজটা করা যেতে পারে। তাতে করে আমি তো ব্যক্তিগতভাবে উপকৃত হবই, সে সাথে আমার চারপাশের 5টা মানুষ হয়তো উপকৃত হবে। আমার সমাজে যদি আমি কোনো কাজে আসতে পারি বা রাষ্ট্রীয় পর্যায়ে, এই ছোট্ট একটু স্বপ্ন এবং আশা থেকেই সে কাজ তারপরে আরম্ভ করা। 100 টাকার সুতা এবং প্রথম একটি অর্ডারে 4 জন কর্মীর কর্মসংস্থান সৃষ্টি, এটা কি করে সম্ভব করলে? আজকে যে রং রেজিনিকে আমরা দেখছি যে জায়গায়, সেই জায়গাটা আসতে আমার 22 বছর লেগে গেছে। অনেক চড়াই উতরাই, অনেক বন্ধুর পথ পেরিয়ে এই মসৃণ একটা জায়গায় যে এখন হাঁটছি, সেটাতে আসলে খুব সহজ ছিল না। 1997 সালে আমি নিজে তখন বয়সে তরুণ, বয়সে ছোট, জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা সবই খুব অল্প ছিল। যেটুকু ছিল সেটুকুকে পুঁজি করে আসলে মনে হয়েছিল যে তরুণ আসলে সুকান্তের ভাষায় যদি বলি না, যার যৌবন, যার যুদ্ধে যাবার তার একদম শ্রেষ্ঠ সময়। তো ওই তরুণ বয়সে যে কোনো একটা রিস্ক নিয়ে নেওয়া যায়।
তো ওই রকম বয়সটা আমার তেমনই ছিল। তখন মনে হয়েছিল যে 100 টাকা হোক না, দেখি না 4টা মেয়ে যদি একটুখানি আমার ডাকে সাড়া দেয়, আর আমি যদি এই 100 টাকার সুতা কিনে যদি 7টা পাঞ্জাবি করতে পারি, তাহলে 200 টাকার সুতা কিনে কেন আরও পরে 14টা বা 15টা পাঞ্জাবি হবে না? যদি আমার ভাগ্য ভালো থাকে, আবার আমি যদি পারি আমার ভালোটা দিতে, তাহলে পরে আমি অবশ্যই পারবো এগিয়ে যেতে। অনেকেই বলেন যে মূলধন ছাড়া ব্যবসা আবার কি। আপনি কি মনে করেন, ব্যবসা বা উদ্যোগ শুরু করবার জন্য মূলধন কি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়? টাকা থাকলেই যে সব কিছু হবে তা নয়, আবার টাকা ছাড়া যে কোনো কিছু হবে সেটাও নয়। একজন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে যদি বলি যে আমরা কেউ উদ্যোক্তা হতে চাই, তাকে প্রথমে উদ্যোগ নিতে হবে আমি কি করব, এবং একটা লক্ষ্য স্থির করতে হয় যে আসলে আমি কি নিয়ে কাজ করতে চাই, সে কাজটার ভবিষ্যৎ কি, সে কাজটার মানে আসলে আমি কতটুকু অভিজ্ঞ, আমি সেটা পারবো কি না। নিজে না জানলে কোনো কাজ করা সম্ভব নয়। একজন উদ্যোক্তার কি কি গুণ থাকা জরুরি বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে যে সততা, তারপরে হচ্ছে সময় জ্ঞান। প্রত্যেকটা সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে হবে। কমিটমেন্ট, আমি যে কাজটা করছি নিজের সাথে নিজেকে যেমন দায়বদ্ধ থাকতে হবে, তেমনি আমি যে কাজটি যার জন্য করছি, যাদের জন্য করছি, সেখানেও আমার একটা দায়বদ্ধতা থেকে যায়, এবং সেই জায়গাটায় লক্ষ্য রেখে কাজ করতে হবে। সততা, সময়ের মর্যাদা এবং নিজের সাথে নিজের জবাবদিহিতা। সেদিনের সেই নারী এবং আজকে রংরেজিনি একটা ব্র্যান্ড হয়ে সবার কাছে পরিচিতি লাভ করেছে, একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে আপনার নিজের পরিচয়, এই দুজনার মধ্যে আয়নায় সফলতায় আপনার অনুভূতি বা কথা কি হয়? যখন শুরু করেছিলাম তখন এই জায়গাটায় আসবো এরকম আসলে ভাবিনি, বা এরকম লক্ষণীয় কাজ শুরু করেছিলাম না। তখনকার আমি আর এখনকার আমি যখন ভাবি, তখন মনে হয় আমি কেমন করে পারলাম, কেমন করে এই 22 বছর আমি পাড়ি দিয়েছি। রংরেজিনি নিয়ে কাজ করব, বুটিক শিল্প নিয়ে কাজ করব। যদি স্টুডেন্ট লাইফ থেকে এরকম কিছু ভাবতাম, তাহলে হয়তো আরেকটু ভালো কিছু করা যেত। সেই দিনের আমি আর আজকের আমি দুটো যখন নিজের আয়নায় দেখি, ভেতরের আমিটা এক, কিন্তু বাইরের জগতের আমির বোধহয় কোথাও একটা পার্থক্য এসে গেছে কাজের কারণে। বাংলাদেশকে কতটা সম্ভাবনার দেশ বলে মনে করেন? যেভাবে আমাদের দেশ এখন এগিয়ে চলেছে বা এগিয়ে যাচ্ছে, আমি ভীষণ আশাবাদী যে আমাদের বর্তমান যে তরুণরা, এরা তো অনেক এগিয়ে, বিশ্ব হাতের মুঠোর মধ্যে। এবং আমরা যে সময় কাজ আরম্ভ করেছিলাম সে সময় আসলে এত কিছু হাতের মুঠে ছিল না। সব কিছু মিলাই বাংলাদেশ একদিন অনেক দূরে চলে যাবে। অনেক তরুণ দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, যে তরুণরা প্রস্তুত মাঠে নামার জন্য, অদম্য ইচ্ছা আছে, কারো চোখ ভরা স্বপ্ন আছে, তাদের জন্য আপনি কি বলবেন? তরুণদের জন্য প্রথমে সেটা হচ্ছে আমার রংরেজিনির পক্ষ থেকে একদম শুভকামনা। তরুণরা তো আসলে সবই পারে, তরুণদের দিয়ে তো সব কিছু করা সম্ভব। আর যে কোনো স্বপ্নের বাস্তব রূপ হচ্ছে কঠিন পরিশ্রম। সময়ের মর্যাদা দেওয়ার সাথে সাথে পরিশ্রমটা করতে হবে, যে আমি কি নিয়ে কাজ করতে চাইছি, সে কাজের জন্য আসলে আমি কতটুকু নিজে যোগ্য এবং কতটুকু আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটুকুকে কাজে লাগিয়ে আমি যে লক্ষ্যে যেতে চাইছি, যে উদ্দেশ্যে আমি কাজ করতে চাইছি, সেই কাজটা আমি করব। এবং সেটা হচ্ছে যে খুব পরিশ্রমের সাথে করব, এবং মানে ইনশাল্লাহ সাকসেস হব। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে উদ্যোক্তা আফরোজা আজিজের? রংরেজিনিকে আমার সেই স্বপ্নের জায়গায় দেখতে চাই যে বাংলাদেশের হয়ে যেন আমি কাজ করতে পারি। আমার চারপাশে যাদের নিয়ে আমি কাজ করি, যে সহযোদ্ধারা আমাকে সবসময় কাজের সাথে জড়িয়ে আছে, আমার অফিসে, কারখানায়, আমার চারপাশে যারা সবসময় আমাকে হেল্প করে, এবং একদম রুট লেভেলে যে নারীরা আমাকে, আমি যাদের কখনো দেখিনি, কিন্তু তাদের হাতে ছোঁয়ায় আমার এই রংরেজিনি মানে সবসময় সমৃদ্ধ হচ্ছে, এবং ক্রেতারা ভীষণ আনন্দের সাথে আমার এই রংরেজিনির প্রত্যেকটা প্রোডাক্ট কিনে নিয়ে যায়। সে সমস্ত একদম মানে আমার গ্রাম পর্যায়ে, মাঠ পর্যায়ে যে নারীরা কাজ করছেন, তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা, এবং তাদের জন্য যদি কিছু একটা করতে পারি, সেইটাও একটা আমার স্বপ্নের জায়গা। এবং সেই সাথে আমার চারপাশের সকলকে নিয়ে ভালো থাকতে পারি, দেশ এবং জাতীয় পর্যায়ে যেন কাজ করতে পারি, সে স্বপ্নটা সবসময় আমি দেখি। আফরোজা আজিজ মুন্নি, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ আপনার গুরুত্বপূর্ণ উদ্যোগের সময় আপনি দিয়েছেন, আপনার ব্যবসার সময় দিয়েছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল লাইকে অসংখ্য ধন্যবাদ। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। মুন্নির মা হিসেবে আমার খুবই ভালো লাগে, যে সত্যি আজকে আমার মুন্নি যদি এইখানে এসছে আমার খুব ভালো লাগছে। হয়তো চাকরি করলে হয়তো এই নামটা আসতো না, এইভাবে আমি পরিচিত হতে পারতাম না। আমি চাই যে আমার মুন্নি আরও সামনের দিকে এগিয়ে যাক, আরও অনেক বড় হোক, আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ।
প্রযুক্তিতে বিশ্বে যখন জয় জয়কার, তখন বাংলাদেশও পিছিয়ে নেই কোনো অংশে। বিশ্বায়নের এই যুগে ফ্রিল্যান্সিং করে বাংলাদেশেও আজ আয় করছে প্রচুর বৈদেশিক মুদ্রা। অনেক তরুণ আইসিটি খাতে উদ্যোক্তা হয়ে আজ দেশকে সফলতার সাথে এগিয়ে নিয়েছেন। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দ্বিতীয়বারের মতো রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন করে প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা 2019। প্রযুক্তিতে সেরাদের বিশেষ সম্মাননা ও দক্ষ কারিগরদের চাকরিতে যোগদানের সুযোগ প্রদান করাই ছিল মূল লক্ষ্য। এছাড়াও ছিল উদ্যোক্তা হবার অনেক প্রণোদনা। 10 বছর ধরে আইটি শিল্পের উন্নয়নে কাজ করে চলেছে এবং অবদান রেখে চলেছে ক্রিয়েটিভ আইটি। 30,000-এর বেশি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন তারা, যাদের বড় একটা অংশ এখন সফল ফ্রিল্যান্সার হয়ে এছাড়াও ভালো পজিশনে কাজ করছে দেশ বিদেশে। ক্রিয়েটিভ আইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন করা 700 কারিগরি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় দক্ষতার সনদ। 500 জন শিক্ষার্থী পায় জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি অঙ্গনে ক্যারিয়ার গড়ার সুযোগ। এছাড়াও 52 জন সেরা প্রযুক্তি দক্ষ কারিগর তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ পান প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা 2019। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এমপি, মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মুনির হাসান, হেড অফ ইউথ প্রোগ্রাম প্রথম আলো, জনাব সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার সেলস অ্যান্ড সার্ভিস বেসিস সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রিয়েটিভ আইটি সকল সদস্যবৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ। এ সময় মন্ত্রী বলেন, সমস্ত প্রতিষ্ঠান তাদের নিজেদের প্রয়োজনে অর্থাৎ আইটি এই তথ্য প্রযুক্তির যুগে তাদের ব্যবহারের মধ্যে এই দক্ষ যে জনগোষ্ঠী উঠছে, এগুলোর মাধ্যমে তাদের ব্যবস্থা করে দিয়েছেন সেই সমস্ত প্রতিষ্ঠান এবং তারা ইতিমধ্যে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্রত্যেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা প্রজন্মের 52 জন প্রযুক্তি দক্ষ কারিগরদের হাতে 8টি ক্যাটাগরিতে সম্মাননা সূচক অ্যাওয়ার্ড তুলে দেন। অ্যাওয়ার্ডগুলো অদম্য টপ ফ্রিল্যান্সার, নারী ফ্রিল্যান্সার, এমপ্লয়ি, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, টিম, বিগিনার্স অ্যাচিভমেন্ট ও ডিস্ট্যান্ট লার্নিং অ্যাওয়ার্ড। এছাড়াও 500 জন পায় স্বনামধন্য প্রতিষ্ঠানে যোগদানের নিয়োগপত্র। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত হন ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, প্রফেসর বুয়েট, জনাব ফারহানা এ রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেসিস, দিদারুল আলম, ডিরেক্টর বেসিস সহ প্রমুখ। ক্রিয়েটিভ আইটি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত ও সাংস্কৃতিক আয়োজন দিয়ে এবছরের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের এসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা, নতুন একটি অর্থ বছর শুরু হলো, নতুন বাজেট এসেছে। অনেক সুন্দর সুন্দর করে আপনাদের যারা ক্ষুদ্র বা মাঝারি উদ্যোগ শুরু করছেন, সে উদ্যোগগুলো যেন শুরু করতে পারেন আপনারা, সেই শুভকামনা আপনাদের সকলের প্রতি রাখছি। আজকে আমাদের উদ্যোক্তার সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। ইউ ক্যান ইমেল আস। আপনারা আমাদের ফেসবুকে সামাজিক পাতায় কানেক্টেড হন এবং আমাদের এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং উইচ্যাটে যে কোনো মেসেজ আপনি পাঠাতে পারেন। আপনার যে কোনো সফল উদ্যোক্তা বা উদ্যোক্তার সংবাদ আপনি জানাতে বা জানতে পারেন এবং এই ফোন নাম্বারটিতে সরাসরি ফোন করে আপনি আপনার মতামত জানাতে পারেন। আমাদের উদ্যোক্তা আফরোজা আজিজ মুন্নি, তিনি সাহিত্যের ছাত্রী এবং সেই সাথে একজন উদ্যোক্তা। সারা দিন যখন তার বিভিন্ন কর্ম অঞ্চলে আমরা ঘুরছিলাম, গুনগুন করে গান গাইছিলেন তিনি। আজকে তার গানটি দিয়েই আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। সুন্দর একটি বছর, ঈদের পর অনেক সুন্দর করে আপনাদের সকলের কাজকর্ম শুরু হোক। শুভেচ্ছা সকলকে। কোন গানটি শোনাবেন? ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধাই হৃদয় আমার যাই জুড়িয়ে ও আমার বাংলা মা গো, ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধাই হৃদয় আমার যাই জুড়িয়ে